নাটোরের বড়াই গ্রামে রুবেল হোসেন নামে 23 বছর বয়সের একজন যুবকের পায়ের রগ কাটার ঘটনায় আশরাফুল ইসলাম মুন্না নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার 2 মার্চ ভোরে পাবনার মুলাডুলি উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশের সুপর্দ করে সেনাবাহিনী। এর আগে 26 ফেব্রুয়ারি বড়াই গ্রাম বই মেলা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা রুবেলকে তুলে নিয়ে যায়। ভুক্তভোগী রুবেল উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে। রুবেলের চাচাতো ভাই সোহেল রানা স্থানীয় সাংবাদিকদের জানান, গত 23 ফেব্রুয়ারি কিশোর গ্যাংয়ের নেতা আশরাফুল ইসলাম মুন্না সহ তার সহযোগী শিহাব, চেপা সজীব নাটোরের বড়াই গ্রামের গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া এলাকার মাদক ব্যবসায়ী সাধু মামুনের কাছে মাদক কিনতে আসে। এ সময় স্থানীয় যুবক রুবেল সহ এলাকার লোকজন তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। ওই ঘটনার জের ধরে 26 ফেব্রুয়ারি রাত 11টার দিকে রাজাপুরে অনুষ্ঠিত 21শে বই মেলা থেকে কিশোর গ্যাং সদস্যরা রুবেলকে তুলে নিয়ে যায়। পরে তারা মুলাঢুলি এলাকায় নির্জন স্থানে নিয়ে মারধর করার পাশাপাশি ছুরি দিয়ে রুবেলের ডান চোখ উপড়ে ফেলে এবং ডান পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে জানতে চাইলে বড়াই গ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান বলেন, ঘটনার সত্যতা রয়েছে, তবে চোখ তুলে ফেলার বিষয়টি নিশ্চিত হতে পারেনি। চোখের নিচে আঘাত করা হয়েছে, চোখটি হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এজাহার দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। আসামিকে আজ আদালতে সুপর্দ করা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি বলেন, নির্যাতনের শিকার রুবেলের চাচা হাসান আলী মণ্ডল 5 জনকে আসামি করে বড়াই গ্রাম থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।